বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজ আমার রেসিপি টক মিষ্টি দই। তো গ্রীষ্মকালে টক মিষ্টি দই কার না ভালো লাগে। তো খুব বেশি মিষ্টিও নয়, খুব বেশি টকও নয়, ঠিক মিডিয়াম। তো টক মিষ্টি দই বানাবো আজ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ঘরেই বানানো হয়। তো দই বানানোর জন্য আমি এখানে 1.5 লিটারের মতন দুধ নিয়ে নিয়েছি। এটাকে হালকা আঁচে ফুটিয়ে মিনিমাম হাফটা দুধ মেরে দিতে হবে। হালকা আঁচে দিতে হবে এবং ফুটবে আর হাতা দিয়ে নাড়তে হবে। আর নিয়েছি আমি একটা গুঁড়ো আমল দুধ, ছোট 10 টাকার প্যাকেট। এটা দিলে একটু সফট হয় দইটা। আর একটা নিয়েছি দইটা বসাবার জন্য। অ্যাকচুয়ালি এটা একটা ছোট্ট দই, মিষ্টির দোকান থেকে পেয়ে যাবেন আপনারাও। আমি এটা ছোট দই নিয়েছি, মানে সাজ করার জন্য। এটাকে সাজ করার জন্য অ্যাকচুয়ালি এটা না মিশালে শুধু দুধ দিয়ে তো দই বসানো যায় না। হয় এটা দিয়ে করতে হবে টক দই বা কোনো দই এনে দোকান থেকে, বা আপনি আগে থেকে তেঁতুল দিয়ে ঘরে সাজ করে রাখুন, সেটা দিয়ে করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। আর দইটা মেন বসাবার জন্য কিন্তু আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। মাটির হাঁড়িতে দই সবসময় ভালো বসে এবং ঠিক টাইট টাইপের হয়। দুধ গরম হচ্ছে আমার। দুধটা হালকা গরম হচ্ছে, এই টাইমে আমি এই যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম আমুলের, তো আমি এটা দিয়ে দেবো। 3 ভাগের 1 ভাগ মরে গেছে। তো এরপর আমি এটা গ্যাসটা অফ করে দেবো আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা বলতে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য, কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তারপর আবার এর মধ্যে যে দইটা ফেটে রেখেছিলাম সেটা। তো চলুন ঠান্ডা হোক। তো দুধ ঠান্ডা হয়ে গেছে। এর এমন ঠান্ডা করতে হবে যেন আঙুলটা ডুবিয়ে কিছুক্ষণ রাখা যায় সেরকম। কারণ একটু যদি বেশি গরম থাকে তখন এর মধ্যে যে দইটা ফেটে রেখেছি সেটা যদি দেওয়া হয় তখন দুধটা ছিটে যাবে বা ছানা কেটে যাবে। ওই জন্য একটু যেন আঙুলটা ডুবিয়ে রাখা যায় সেরকম ঠান্ডা করে। চলুন নেক্সট প্রসেস করা যাক। তো দইটা যখন ঠান্ডা হয়েছে এই টাইমে আমি যেমন মিষ্টি খাবেন, আমি এটা টক মিষ্টি করবো। খুব বেশি মিষ্টি করবো না আর খুব টকও করবো না। তার জন্য আমি সেরকম পরিমাণে এর মধ্যে চিনি দিয়ে দেবো। চিনিটা যখন দুধটা ফুটাচ্ছে তখনও দিতে পারেন, বাট এখন দিলে সেটা আরও ভালো হবে। আমি চিনি দিয়ে আবার ভালো করে নেড়ে নেবো। তাতে কী হবে, দুধটা আরও একটু ঠান্ডা হয়ে যাবে আর চিনিটাও আমার পুরো গলে যাবে। চিনিটা গলে গেছে। এরপর আমি মাটির হাঁড়ি দইটা বসাবো। আমি এরকম একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। তারপর এই যে দুধটা আমি মিক্স করে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে ঢেলে দেবো। তো এরপর আমি যে টক দইটা যে মিষ্টির দোকান থেকে যে দইটা নিয়ে এসেছিলাম ফেটে রেখেছিলাম, এটাই দুধের মধ্যে মিশিয়ে দেবো। মিশিয়ে ভালো করে মিক্স করে দেবো। মিক্স হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, এটা একটা গরম জায়গায় রাখতে হবে। গরম জায়গায় রাখতে হবে, তাতে দইটা ভালোভাবে বসবে। তো তার জন্য আমি কি করব, আমি একটা তোয়ালে নেবো। এর মধ্যে আমি এইখানেই বসিয়ে রাখবো। মিনিমাম এটা 10 থেকে 12 ঘন্টা বসিয়ে রাখতে হবে। এবার তোয়ালে নেবো, তোয়ালে নিলাম। তোয়ালে নেওয়ার পর এটা তোয়ালের উপর রাখবো। উপরে একটা পেপার ঢাকা দেবো, হালকা সফট পেপার। দিয়ে এটা ভালো করে ঢেকে দেবো। মিনিমাম এটা 10 থেকে 12 ঘন্টা রাখতে হবে, তাহলে ভালোভাবে বসে যাবে। তো চলুন 10 থেকে 12 ঘন্টা রাখার পর হয়ে যাওয়ার পর আবার ফিরে আসবো। তো যেই দইটা আমি বসাতে দিয়েছিলাম, তো 10-12 ঘন্টা হয়ে গেছে। এরপর আমি দইটা খুলবো।
অলরেডি খুলেছিলাম, খুলে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আপনারা সবাই এটাই করবেন যে দই বসে গেলে দইটাকে মোটামুটি মানে বসার আগে ফ্রিজে ঢুকাবেন না, দই বসে যাওয়ার পর ফ্রিজে ঢুকিয়ে 1-1.5 ঘন্টা ফ্রিজে রাখার পর বের করবেন। তো এই যে দেখুন একদম ভালোভাবে বসে গেছে। চলুন কেটে নেওয়া যাক, তাহলে বুঝতে পারবেন কীভাবে কতটা ভালোভাবে বসেছে কারি। দেখুন একদম চাপ হয়ে বসে গেছে। পুরো দোকান, মিষ্টির দোকানে যেভাবে দই বসা সেরকমই। তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিন, আশা করি আপনাদেরও ঠিক এইভাবেই হবে। তো সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ, অবশ্যই বেল আইকনটি দাবাতে ভুলবেন না। বেল আইকনটি দাবিয়ে রাখলে আরও পরবর্তীকালে যে ভিডিওগুলো ছাড়বো সেটার নোটিফিকেশন আপনারা আগে থেকে পেয়ে যাবেন।